الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله সম্মানিত সভাপতি এবং সম্মানিত এবং প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু again. তো আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি যে টেকনোলজির বদৌলতে আমরা আমরা দূরত্বকে জয় করতে পেরেছি। কয়েক হাজার মাইল দূর থেকেও আপনাদের সাথে আমি জড়িত হতে পেরেছি। এই জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আহ আমি তো আপনাদের দেখছি না, আমি শুধু রিয়াজ ভাই আর মাহমুদ ভাইকে হয়তো দেখছি, আরেকজন ভাই মাঝখানে ঢুকেছেন তাকে দেখছি। তো আসলে এইভাবে রিমোটলি প্রোগ্রাম করা এটি ইনফ্যাক্ট চ্যালেঞ্জিং, কেননা আহ, আমরা যদি পরস্পরকে না দেখি ইন্টারাকশন করা তো কঠিন। তো আমি একটু এক ঘন্টার জন্য যদিও প্রোগ্রাম আমি আগে শেষ করার চেষ্টা করব, কারণ আমার এখানে মাগরিবের সময় 4:10 জামাত শুরু হবে। 4:10 মানে আপনাদের ওখানকার 6:10। তো আমি যদি পুরা সময় নেই তাহলে জামাত মিস করব। অবশ্য জামাতের সময় থাকবে, সো দেখি, নামাজের সময় থাকবে, সরি, জামাত তো চলে যাবে। বাট যদি আগে শেষ করে ফেলতে পারি আই উইল ট্রাই ইনশাআল্লাহ। সো যদিও বিষয়টা একটু দীর্ঘ বিষয়, তারপরও আই উইল ট্রাই ইনশাআল্লাহ যথাসম্ভব তাড়াতাড়ি শেষ করে দেওয়ার জন্য। তো আমাদের আজকের বিষয় দেওয়া হয়েছে আহ, আখিরাতের সাফল্যই মুমিন জীবনের কাম্য। তো আমরা আমাদেরকে মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের জন্য যে বিষয়টা আহ, আলোচনা শুরু করতে চাই, যেটা দিয়ে যে সাকসেস বলতে আমরা কি বুঝি এখানে। আমরা সাকসেস অথবা সাফল্য কথাটাই হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়। আর সাফল্যের সাথে সাথে আমরা মমিন এবং আখরাত নিয়েও কিছুটা আলোচনা করব। তারপরে আমরা আহ, আমাদের মূল প্রতিপাদ্য বিষয়ের দিকে চলে যাব। সাফল্য বলতে আমরা বুঝি কারো যদি কোনো কিছু অ্যাচিভ করা বা অর্জন করার উদ্দেশ্য থাকে, তাহলে সেটা অর্জন করতে পারাটাই হচ্ছে সাফল্য। হ্যাঁ। আর এরপরে যদি আমরা আরো একটু অগ্রসর হই, আমরা বলতে পারি সাফল্য মানে হচ্ছে কোনো সামাজিক স্ট্যাটাস অর্জন করা, অথবা কোনো ব্যক্তি তার নাম সুনাম ইত্যাদি অর্জন করতে পারা। এটাও অনেকেই সাফল্য বলে মনে করে। যারা ভিশনারি, তাদের কাছে ভিশনটাকে অ্যাচিভ করতে পারা এটা একটা সাফল্য। আবার সত্যিকার অর্থে সাফল্য আমরা বলতে পারি যারা জীবনের সকল ক্ষেত্রে প্রশান্তি পেতে পারে, একটা প্রশান্তিময় জিন্দেগি যাপন করতে পারে। কোনো ভয় নাই, কোনো ভীতি নাই, কোনো প্রকারের দুশ্চিন্তা নাই, দুশ্চিন্তাহীন ভয়হীন একটা অত্যন্ত পিসফুল লাইফ যারা অর্জন করতে পারে, এই অর্জন করতে পারাটাই সাফল্য আমরা বলতে পারি। আর দুনিয়াবি জিন্দেগি যারা যারা দুনিয়াদার, তাদের জন্য দুনিয়াতে সম্পদশালী হওয়া, টাকা পয়সার মালিক হওয়া এবং বড় বড় পজিশনে যাওয়া। এই জন্য আমরা দেখতে পাচ্ছি, আপনারা তো সবাই এখানে বাংলাদেশে এখন নির্বাচন চলছে। আপনারা দেখছেন বাংলাদেশে একই আসনে ভাই এবং বোন প্রতিদ্বন্দ্বিতা করছে। বোনের পার্টিকে ভাই আক্রমণ করছে, ভাইয়ের পার্টিকে বোন আক্রমণ করছে, কারণ তাদের কাছে ভাই বোনের সম্পর্কের চেয়েও সামাজিক প্রতিপত্তি, সামাজিক প্রভাব এটা অনেক গুরুত্বপূর্ণ, এবং এটাকেই তারা মনে করে জীবনের সাফল্য। তো সবকিছুকে যদি আমরা বিশ্লেষণ করি,
তাইলে এক কথায় আমরা বলতে পারি, মানুষ জীবনে যা কিছু অর্জন করতে চায়, তা যদি অর্জন করতে পারে তাহলেই সে সফল। আর যদি অর্জন করতে না পারে তাহলে সেই সফল নয়। আমি যদি আপনাদেরকে বলি, একটা মানে ১ মিনিট যদি চিন্তা করতে বলি যে আমাদের সকলেরই ছেলেমেয়েরা আছে যারা স্কুল কলেজে পড়ালেখা করছে। আমাদের ছেলেমেয়েদেরকে আমরা পড়ালেখা করাই, স্কুল কলেজে পড়ালেখা করাই কি জন্য? তারা তাদের কর্মজীবনে গিয়ে ভালো পজিশনে যাবে, একটা স্বাচ্ছন্দ্যপূর্ণ সফল জিন্দেগি যাপন করবে। এবং এই ভিশন নিয়ে আমরা ছেলে সন্তানদের স্কুলে দেই। আর স্কুলে কলেজে তারা যখন থাকে বা ইউনিভার্সিটিতে তারা যখন থাকে, এই ধরতে পারেন ধরেন ৫ বছর বয়স থেকে ২৩-২৪, হ্যাঁ? বা কোনো জায়গায় ২৫-২৬ বছর বয়স পর্যন্ত তারা শিক্ষার মধ্যে থাকে। এই বয়সটা আমরা বলে থাকি এটা হচ্ছে প্রিপারেশন এর বয়স। এই প্রিপারেশনটা কি জন্য? কর্মজীবনে প্রশান্তির জন্য, কর্মজীবনে সাফল্যের জন্য। এই প্রিপারেশন এর সময় কিন্তু তাদেরকে প্রতিটি পরতে পরীক্ষা দিতে হয়। প্রতিটি পরতে পরীক্ষা দিতে হয়। আপনি চিন্তা করে দেখেন, একজন ছেলে প্রতিদিন স্কুলে গেল, প্রতিদিন কলেজে গেল অথবা ইউনিভার্সিটির ছাত্র হলে প্রতিদিন ইউনিভার্সিটি গেল, পরীক্ষার হলে গেল, পরীক্ষায় অংশগ্রহণ করল। কিন্তু বছরের শেষে যখন ফল প্রকাশিত হলো, তখন দেখা গেল পরীক্ষায় সে পাস করে নাই। তাহলে আমরা তখন বলে থাকি সেই ছেলেটা বা সেই মেয়েটা অকৃতকার্য হয়েছে। আরেকটু অগ্রসর হয়ে চিন্তা করেন যে পরীক্ষায় ভালো রেজাল্ট করলো, খুব ভালো পাস করলো। কিন্তু কর্মজীবনে গিয়ে কোনো চাকরি পেল না অথবা চাকরিতে গিয়ে কোনো চাকরিতে তার পক্ষে থাকা সম্ভব হয় না। তাহলেও কিন্তু আমরা তাকে বলি জীবনে সে ব্যর্থ হয়েছে। তাহলে সফলতা পরীক্ষা দেওয়ার মধ্যে নয়। সফলতা পরীক্ষার হলে যাওয়ার মধ্যে নয়। সফলতা পরীক্ষার হলে সময় ব্যয় করার মধ্যে নয়। সফলতা স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে সময় ব্যয় করার মধ্যে নয়। সফলতা হচ্ছে আল্টিমেটলি এই কলেজ জীবনের পর, ইউনিভার্সিটি জীবনের পর, স্কুল জীবনের পর, পরীক্ষার পর একটি সুন্দর চাকরি-বাকরি বা ব্যবসা করতে সক্ষম হওয়া এবং একটা স্বাচ্ছন্দ্য জীবন পাওয়া। এটাই হচ্ছে সফলতা। আমরা যারা ঈমানদার এখন একটু আসতে হয় যে তাহলে ঈমানদার কাকে বলা হয়? হ্যাঁ? ঈমানদার এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু কোরআন শরীফে বলেছেন, "কাদ আফলাহাল মুমিনুন।" মুমিন যারা তারা সফল হয়েছে। মুমিনরাই সফল হয়েছে। তাইলে আমরা যদি নিজেদেরকে আল্লাহর বান্দা মনে করি, তাহলে আমাদেরকে আল্লাহর উপর ঈমান আনতে হবে। আর আল্লাহ বলছেন যারা ঈমান আনবে তারা সফল হয়েছে। এটা হচ্ছে সাদামাটা কথা। হুম? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য আরো অনেক ক্রাইটেরিয়া বর্ণনা করেছেন। তো আমাদেরকে এখন আমরা আগে যে সাকসেস এর ডেফিনিশনটা চিন্তা করেছি, সেই ডেফিনিশনটা হচ্ছে আল্টিমেটলি একটা স্বাচ্ছন্দ্য জীবন যাপনের জন্য অ্যা যেই ধরনের ক্যারিয়ার দরকার, সেই ধরনের ক্যারিয়ার গড়তে পারাটাই হচ্ছে সফলতা। অর্থাৎ আমার জীবনের জন্য যে পারপাসটা আমি ঠিক করেছি, সেই পারপাসটা অর্জন করতে পারার মধ্যেই হচ্ছে সফলতা। তাহলে আমি যদি আসল সফলতা কোথায়, এটা জানতে চাই, তাহলে আমাকে অবশ্যই আমার আসল পারপাসটা কি সে জানতে হবে। পারপাস এখন যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের জন্য এক ধরনের পারপাস, যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের জন্য এক ধরনের পারপাস। যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহকেই প্রভু মনে করে, তাদের জন্য পারপাস হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই উদ্দেশ্যে বা যে পারপাসে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই পারপাসটাই হচ্ছে তাদের জন্য পারপাস। সেই পারপাসটা যদি অ্যাচিভ করতে পারে তাহলে তাদের জীবন সফল। সেই পারপাসটা যদি অ্যাচিভ করতে না পারে তাহলে তাদের জীবন ব্যর্থ। এখন যারা আল্লাহকে প্রভু হিসাবে মেনেছে, তাদের কিন্তু জীবন ২ ভাগে বিভক্ত। একটা হচ্ছে দুনিয়ার জীবন, আরেকটা হচ্ছে আখিরাতের জীবন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আখিরাতের সাফল্যই হচ্ছে মুমিন জীবনের কামনা। আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি তাদের জন্য দুনিয়ার জীবনটা কিন্তু প্রকৃত জীবন নয়।
দুনিয়ার জীবনটা হচ্ছে আখেরাতের শস্যক্ষেত্র। আর দুনিয়াও মাজরাতুল আখেরা, দুনিয়া হচ্ছে আখেরাতের জন্য শস্যক্ষেত্র। আর যারা দুনিয়ার জীবনকে আসল জীবন মনে করে, আমাদের আল্লাহ বলছেন তারা কিন্তু প্রতারণার মধ্যে আছে। আল্লাহ ক্লিয়ারলি বলেছেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া, সূরা হাদীদে বলেছেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছু নয়। কাদের জন্য? যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, তাদের জন্য দুনিয়ার জীবনটা প্রতারণার সামগ্রী। তার মানে দুনিয়ার জীবনে অনেক চাকচিক্য আছে, কিন্তু এই চাকচিক্যগুলো কোনোটাই স্থায়ী নয়। দুনিয়ার জীবনে অনেক লোভনীয় জিনিস আছে, এই লোভনীয় জিনিসগুলো কোনোটাই স্থায়ী নয়। বরং এগুলো মানুষকে তাদের আসল জীবন থেকে, আসল সাকসেস থেকে তাদেরকে বিচ্যুত করতে পারে, বিপদগামী করতে পারে, ডিস্ট্রাক্ট করতে পারে। এই জন্য আল্লাহ বলছেন দুনিয়ার জীবনটা হচ্ছে প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছু নয়। এর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে দুনিয়ার জীবনটা হচ্ছে খেল তামাশা। এই লামান্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহউন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম মিনাল আমওয়ালি ওয়াল আওলাদ। এই আয়াত আপনারা অনেকেই জানেন যে আল্লাহ বলছেন যে দুনিয়ার জীবনটা হচ্ছে খেল তামাশা এবং সন্তান সন্ততি, সম্পদ, এগুলো পদ পদবি, এগুলোর প্রতিযোগিতা ছাড়া আর কিছু নয়। এবং যারা দুনিয়াদার তাদেরকে আমরা দেখছি তারা এগুলোতে, তাদের কাছে খেলা তামাশার দাম অনেক বেশি। আমি প্রায় সময় বলে থাকি যারা দুনিয়াতে অনেক বড় বড় কিছু আবিষ্কার করেছে, হ্যাঁ, তারা দুনিয়াতে মানুষের জন্য অনেক বড় কিছু করেছে, তাদের কিন্তু খুব বেশি দাম নাই। যারা আপনি মনে করেন আজকে একটা টেলিফোন আমাদের আমাদের জীবনকে কত সুন্দর করেছে, কিন্তু কয়জনে জানি আমরা এই টেলিফোনটা কে আবিষ্কার করেছে? এই যে ইন্টারনেট আজকে আমাদের লাইফকে কত সহজ করে দিয়েছে, আমরা কয়জনে জানি এই ইন্টারনেট কে আবিষ্কার করেছে, ইন্টারনেটের আবির্ভাব কিভাবে হয়েছে? কিন্তু আমরা সকল এই ফুটবল খেলোয়াড়ের নাম জানি, ক্রিকেট খেলোয়াড়ের নাম জানি, হ্যাঁ, গলফ খেলোয়াড়ের নাম জানি, আমরা লুডো খেলোয়াড়ের নাম জানি। হ্যাঁ, খেলোয়াড়রা অনেক বড়, এবং একটা বলের মধ্যে লাথি মেরে সে মানে তার পাটা যেন একটা স্বর্ণের পা হয়ে গেছে। সে যে কোনো কিছু ধরলে 5 টাকা, 5 পাউন্ডের জিনিস অথবা $5 জিনিস $500 হয়ে যায়, $50,000 হয়ে যায়। যে সে 200 ডলার বা 200 পাউন্ডের একটা ওয়াচ ধরলে সেই ওয়াচের দাম $50,000 হয়ে যায়, সেলিব্রিটি হয়ে যায়। হ্যাঁ, তার মানে হচ্ছে খেলার মধ্যে যারা আছে, হ্যাঁ, দুনিয়াদার যারা, তারা তাদের জীবনটা তাদের তাদের সাথে সম্পৃক্ত, এবং তাদের মধ্যেই তারা সফলতা দেখে। কিন্তু আল্লাহ বলছেন যারা ইমানদার তাদের জন্য বলছেন দুনিয়া হচ্ছে তোমাদের জন্য প্রতারণার সামগ্রী। তার মানে হচ্ছে দুনিয়ার জীবনটা কিন্তু আসল জীবন নয়। হ্যাঁ, এই জন্য আমি বলে থাকি, আপনারা বলছেন পরকালীন সাফল্যই হচ্ছে মুমিন জীবনের কাম্য। আমি এটাকে বলি আসল জীবনের সাফল্যই হচ্ছে মুমিন জীবনের কাম্য। আসল জীবনের সাফল্য, দুনিয়ার জীবনটা হচ্ছে একটা পরীক্ষা ক্ষেত্র, এটা একটা প্রস্তুতি ক্ষেত্র। ইট ইজ এ প্রিপারেশন, লাইফ প্রিপারেশন টার্ম। ইট ইজ ভেরি লিটল, এটা খুবই ছোট্ট। আসল জীবন হচ্ছে আখরাত। আখরাতের সাফল্যই হচ্ছে আসল সাফল্য। তাহলে এই আখরাতের সাফল্য যদি আসল সাফল্য হয়, তাহলে প্রশ্ন আসে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠালেন কেন? হ্যাঁ, আল্লাহ তো বলেছেন দুনিয়াতে, দুনিয়ার জীবনটা আমাদের জন্য শস্যক্ষেত্র। অন্য এক জায়গায় আল্লাহ কি বলেছেন? সূরা মুলকে আল্লাহ কি বলেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জন্য মৌত এবং হায়াত, মৌত, আল্লাহ দেখেন এখানে কিন্তু মৌতের কথা আগে বলেছেন। আমরা সবাই বলি হায়াত মৌত, আল্লাহ বলেছেন মৌত এবং হায়াত। আল্লাহ ভেরি স্মার্ট কিন্তু। আমি এই প্রসঙ্গে একটু পরে আসতেছি। তার আল্লাহ বলছেন আমি মৌত এবং হায়াত সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করে দেখার জন্য, ভালো কাজে তোমরা কারা অগ্রসর। তাহলে এটা হচ্ছে একটা কম্পিটিশন ফিল্ড, এটা হচ্ছে প্রতিযোগিতার জায়গা। আল্লাহ প্রতিযোগিতায় নামিয়ে দিয়েছেন আমাদেরকে। আর এই প্রতিযোগিতা সম্পদ, একদিকে দুনিয়াদার দ্বারা তাদের ব্যাপারে বলেছেন ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহউন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম মিনাল আমওয়ালি ওয়াল আওলাদ। হ্যাঁ, আর অন্যদিকে যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে বলা হচ্ছে যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৌত এবং হায়াত সৃষ্টি করেছি এটা পরীক্ষা করে দেখার জন্য তোমরা ভালো কাজে কারা অগ্রসর, ভালো কাজে কারা প্রতিযোগিতায় লিপ্ত, কারা খেল তামাশার প্রতিযোগিতায় লিপ্ত, আর কারা উত্তম কাজের প্রতিযোগিতায় লিপ্ত। এই দুইটা জিনিস দেখার জন্যই আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনটার মাধ্যমে তার খাস বান্দা যারা কারা, তার বুদ্ধিমান বান্দা কারা, তার সফল বান্দা কারা, তার ডিগনিফাইড বান্দা কারা, তার কারেজিয়াস বান্দা কারা, তার ডেডিকেটেড বান্দা কারা, তার জন্য উৎসর্গকৃত বান্দা কারা,
তাদেরকে খুঁজে বের করতে চান উত্তম মর্যাদা দেওয়ার জন্য, উত্তম মর্যাদা দেওয়ার জন্য। তাহলে এজন্য একটা পারপাস আমরা পেয়ে গেলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির পারপাস অথবা দুনিয়ার জীবনটা দেওয়ার পারপাস হচ্ছে তিনি আমাদের মধ্যে উত্তম কারা তাদেরকে বেছে নিতে চান। আমরা যদি আরেকটু ডিপার ইয়েতে যাই তাহলে আমরা দেখতে পাই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানব জাতিকে কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ কোরআন শরীফে খুব সুন্দর করে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করা ছাড়া আর কোন উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। সূরা জারিয়া ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। তো আমাকে আমি মানে ইয়ে পাচ্ছি না, পারমিশন পাচ্ছি না আপনাদের এটা শেয়ার করার জন্য। এজন্য করতে পারছি না। আপনারা আয়াত নাম্বার লিখতে পারেন, সূরা দারিয়া ৫৬ নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত ছাড়া আর কোন উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। তাহলে আমাদেরকে অ্যাজ হিউম্যান বিইং আমাদের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহর বন্দেগী করা, আর কোন উদ্দেশ্য না। আল্লাহ বলছেন আর কোন উদ্দেশ্য না, আল্লাহর বন্দেগী করা। তাহলে আল্লাহর বন্দেগী করার জন্য যদি উদ্দেশ্য হয়, আমি এটাকে বলে থাকি, এটা ইটসেলফ ইজ এ বিগ টপিক টু ডিসকাস। আমি বলে থাকি আল্লাহর বন্দেগী করার জন্য আমাদের জন্য যদি সৃষ্টি হয়ে থাকে, তাহলে আমি বলবো আমাদেরকে সকালে ঘুম থেকে জাগা পর্যন্ত প্রতিটি মুহূর্তেই ইবাদতের মধ্যে শামিল থাকতে হবে। অনেকে বলে থাকে জাগা থেকে ঘুমে যাওয়ার জন্য। তাহলে ঘুমের মধ্যখানের সময়টা কি? ঘুমের মধ্যখানের সময়টা কি আমরা আল্লাহর বান্দা থাকবো না? আমি এইজন্য বলি আমাদের ঘুমটাও ইবাদত হইতে হবে। তাইলে সকালবেলা ঘুম থেকে উঠার পর থেকে পরের দিন সকালবেলা পর্যন্ত এই প্রতিটি ২৪ ঘন্টার প্রতিটি মুহূর্তই আমাদেরকে ইবাদতের মধ্যে কাটাতে হবে। তাহলেই কিন্তু আমরা সাকসেসফুল হব। তাহলে আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য আমাদের হাসিল হবে। তাহলে এখন এইরকম লাইফ কিভাবে অর্জন করতে হবে সেটা তো আরেকটা আলোচনার বিষয়। সেই আলোচনা আরেকদিন করব ইনশাআল্লাহ। সেকেন্ড পারপাস আল্লাহ আমাদেরকে বলেছেন, হ্যাঁ, আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, তিনি তখন তার অডিয়েন্স যেটা তার সামনে ছিল যে ফেরেশতাদেরকে, সকল ফেরেশতাদেরকে একত্রিত করলেন। একত্রিত করে তিনি কি বললেন? ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ সব এঞ্জেলদেরকে ডেকে বললেন, হে ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতারা জবাবে বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ক্বালু ইন্নী ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বললেন, হে আল্লাহ, আপনি দুনিয়াতে কেন এমন একটা জাত, এমন একটা সম্প্রদায় তৈরি করতে যাচ্ছেন, যারা দুনিয়াতে গিয়ে ফিতনা করবে, ফাসাদ করবে, ঝগড়াঝাটি করবে, অথচ আপনার তাসবিহ তাহলিল করা, আপনার ইবাদত করা, আপনার বন্দেগী করার কাজ তো আমরা করছি। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আল্লাহ বলে দিলেন, তোমরা যে মেয়ার তসবিহ তাহলিল আমার গুণগান গাচ্ছ, এই এই সাধারণ উদ্দেশ্যে আমি কিন্তু দুনিয়াতে আমি মানুষ সৃষ্টি করতে চাই না। আমি মানুষ সৃষ্টি করতে আরো অনেক বড় উদ্দেশ্যে। সেটা হচ্ছে আমি মহা পরাক্রমশালী আল্লাহ দুনিয়াকে আমার সৃষ্টি জগৎটাকে যেভাবে সাজাতে চাই, যেভাবে চালাতে চাই, আমি এই মানুষগুলোকে মানুষগুলোর মধ্যে তো এমন কিছু মানুষ আমি তৈরি করতে চাই যারা আমার প্রতিনিধি হয়ে দুনিয়াকে চালাবে, দুনিয়াতে আমার আইন কায়েম করবে, দুনিয়াতে আমার শাসন কায়েম করবে, দুনিয়াতে আমার ইচ্ছার বাস্তবায়ন করবে, দুনিয়াতে আমার ইচ্ছার আলোকে জীবন গড়ে তুলবে, এমন একদল লোক তৈরি করতে চাই। ইয়েস, অনেকেই ফাতনা ফাসাদ করবে, কিন্তু এদের মধ্য থেকেও আমি কিছু লোক বের করে আনবো যারা সকল কিছুর ঊর্ধ্বে উঠে ফিতনা ফাসাদের ভিতর থেকে এসে তারা আমার দ্বীনের জন্য, আমার জন্য ডেডিকেটেড হবে এবং আমার প্রতিনিধিত্ব করবে। তাহলে সেকেন্ড পারপাস হচ্ছে আল্লাহর প্রতিনিধিত্ব করা। তার মানে হচ্ছে আল্লাহর হুকুম অনুসারে নিজের জীবন চালানো, পরিবারকে চালানো, সমাজকে চালানো, রাষ্ট্রকে চালানো। আল্লাহর হুকুম অনুসারে আইন কানুন সবকিছুকে প্রতিষ্ঠা করা এবং সবকিছুকে মেনে চলা। এটাই হচ্ছে আল্লাহ আমাদের উদ্দেশ্য। হ্যাঁ? এবং যারা এই উদ্দেশ্য পালন করবে তারাই সাকসেসফুল হবে। সেই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে অন্য জায়গায় খুব সুন্দর করে বলেছেন। কি বলেছেন আল্লাহ? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সূরা ফুসসিলাতের ৩০ নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে যারা বলবে আল্লাহ আমাদের প্রভু এর উপর প্রতিষ্ঠিত থাকবে। তার মানে হচ্ছে তারা আল্লাহর প্রতি শুধু ঈমান আনবে তাই নয়, তারা এটার উপর ইস্তেকামত থাকবে সকল অবস্থায়। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলেছেন আমি তাদের জন্য ফেরেশতা পাঠাবো।
আর তারা এসে কি বলবে? তোমাদের জন্য কোনো ভয় নেই, তোমাদের জন্য কোনো চিন্তা নাই, দুশ্চিন্তা নাই। তাহলে আমরা আগে বলছিলাম সফল জীবন কাদের? যারা দুশ্চিন্তা মুক্ত, ভয় মুক্ত একটি শান্তিপূর্ণ জিন্দেগি যাপন করতে পারে। আর আল্লাহ বলছে যারা এইভাবে আল্লাহর প্রতি ঈমান এনে ইস্তেকামতের সহিত থাকবে, তাদের জন্য সেরকম জীবন থাকবে। তাহলে এটাই হচ্ছে যারা আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য সকল অবস্থার মোকাবেলা করে আল্লাহর প্রতিনিধি হিসেবে নিজেদেরকে টিকিয়ে রাখবে, প্রতিনিধির দায়িত্ব পালন থেকে কোনো অবস্থাতেই বিচ্যুত হবে না। লোভ, লালসা, কঠিন অবস্থা, সহজ অবস্থা, পরীক্ষার অবস্থা এবং এনজয়ের অবস্থা, কোন অবস্থাতেই তারা আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে তারা বিচ্যুত হবে না। তাদেরকে আল্লাহ প্রশান্তিময় জীবন দেবেন। তাইলে আমাদের দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে আল্লাহ প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। প্রতিনিধিত্ব করাটাই হচ্ছে পারপাস। ৩ নম্বর যদি আমরা এখন আসি যে মমিন, এরপর আল্লাহ আমাদেরকে মমিন মুসলিম হিসেবে আখ্যায়িত করেছেন। মমিন হিসাবে আমাদের পারপাস কি? আল্লাহ খুব সুন্দর করে সূরা হুজরাতের ১৫ নম্বর আয়াতে বলেছেন, কোরআন অন্যান্য জায়গায়ও বলেছেন। আমি এই আয়াতটা চুজ করেছি আপনাদের জন্য। আর সেখানে আল্লাহ কি বলেছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলছেন মুমিন হচ্ছে ওই সমস্ত লোকেরা যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে এবং তার উপর কোন সন্দেহ পোষণ করেন, ওই ইস্তেকামতের মতো। ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। হ্যাঁ, এখানে বলা হচ্ছে সুম্মা লাম ইয়ারতাবু। কোন সন্দেহ নেই, কোন সংশয় নেই। তারা আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহকে তারা প্রভু মেনেছে। এই বিষয়ে কোনো কম্প্রোমাইজ নেই। তারা আল্লাহকে রিজিক দাতা মেনেছে। অভাবে হোক, অনটনে হোক, কোন অবস্থায় আল্লাহর হুকুম থেকে তারা সরে না। তারা মনে করে যে এই অভাব অনটন আমাদের জন্য আল্লাহর পরীক্ষা। তারা অনেকেই বড়, বড় লোক দেখবে, তাদেরকে দেখে তারা একটু একটু ভিন্ন পন্থা গিয়ে, সুদের পথে গিয়ে, ঘুষের পথে গিয়ে আয় রোজগার করে বড় হওয়ার চিন্তা তারা করবে না। তারা আল্লাহর রিজিক দাতা মনে করেছে এটার উপর প্রতিষ্ঠিত থাকবে। সন্দেহ থাকবে না। হ্যাঁ? এরপর আল্লাহর পথে সংগ্রাম করবে মাল এবং জান দিয়ে। আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের পথে চলার জন্য তাদের সম্পদ দিতে, তাদের জীবন দিতে, তাদের সময় দিতে তাদের কোন কুণ্ঠা থাকবে না। আর এরাই হচ্ছে সত্যিকার অর্থে মুমিন। এরাই হচ্ছে সত্যবাদী। এরাই হচ্ছে ঈমানের প্রশ্নে সত্যবাদী। তাইলে এখানে মুমিন হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে ১ নম্বর নিঃসংশয়ে আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহর উপর ঈমানটা সংশয় মুক্ত হতে হবে। আল্লাহর উপর ঈমানটা হতাশামুক্ত হতে হবে। কোন অবস্থাতেই কঠিন অবস্থা হোক, সহজ অবস্থা হোক, ঈমান কোনদিন টলটলায়মান হবে না। আর এই মজবুত ঈমান নিয়ে আল্লাহর পথে সংগ্রাম করবে। আল্লাহর দ্বীনের জন্য নিজেদেরকে নিবেদিত করবে। চাকরি ভালো থাকলে খুব ভালো কাজ করব। চাকরি খারাপ হয়ে গেলে কাজ করব না। ব্যবসা ভালো হইলে খুব কাজ মানে কাজ করব। ব্যবসা খারাপ হইলে কাজ করব না। অথবা ব্যবসায় অতিরিক্ত ব্যবসা হইলে সময় নাই আমার দ্বীনের জন্য। ব্যবসাতেই সব সময় দিয়ে দেব। দ্বীন ভুলে যাব। এটা তারা কখনো হবে না। এরকম হলে কিন্তু মুমিন হিসেবে যে পারপাস, সে পারপাস তাদের সার্ভ হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্পদশালী হতে নিষেধ করেননি। বরং সম্পদশালী হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিযোগিতা করতে বলেছেন। আমরা জানি হযরত আব্দুর রাহমান ইবনে আউফ তিনি এত বড় ধনী ছিলেন মহাজির হয়েও তার সম্পদের যে পরিমাণ ছিল আজকের যুগে সবচেয়ে সেরা ধনী ইলন মাস্ক অথবা বিল গেটস সবার সম্পদ যোগ করলেও কিন্তু আপনি আব্দুর রহমান ইবনে আউফের সম্পদের সমান হবে না। অথচ তিনি আশায়েরে মুবাশশারা হয়ে গেছিলেন। দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়ে গেছিলেন। তো এইভাবে এইজন্য আল্লাহ কি বলেছেন? ওয়াইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরা। তোমরা নামাজ যখন শেষ হবে দুনিয়াতে ছড়িয়ে পড়ো। আল্লাহর সম্পদ, আল্লাহর ফজল অনুসন্ধান করো। তবে আল্লাহকে ভুলে যেও না। কেউ যদি ধনী হয়ে আল্লাহকে না ভুলে গিয়ে বরং আল্লাহর দেওয়া নিয়ম, কানুন, পন্থা, রুলস, রেগুলেশন অনুসারে নিজের সম্পদকে ব্যয় করে, সম্পদকে অর্জন করে, তারা সম্পদশালী হয়েও সুন্দর জীবনের অধিকারী হয়েও স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনের অধিকারী হয়েও আশায়েরে মুবাশশারা হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে। দুনিয়াতে থাকতেই জান্নাতি জিন্দেগির যোগ্যতা অর্জন করতে পারে। তাই এইজন্য আমরা বিলিভার, ঈমানদার হিসেবে আমাদের পারপাস হচ্ছে কিন্তু আমাদেরকে আল্লাহর পথে সকল অবস্থায় নিজেদেরকে পরিচালনা করতে হবে। আল্লাহর দ্বীনের জন্য কাজে নিবেদিত রাখতে হবে। এরপরে ফাইনাল পারপাস আরেকটা কি? আল্লাহ বলেছেন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আরেকটা স্পেশাল স্ট্যাটাস দিয়ে। সেই স্ট্যাটাসটা কি? কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহ বলছেন, "ইউ আর দ্য বেস্ট নেশন। ইউ আর দ্য বেস্ট নেশন।" সবচেয়ে উত্তম জাতি। উখরিজাত লিন-নাস। সমস্ত মানুষের জন্য তোমাদেরকে আমি উত্তম জাতি হিসেবে আবির্ভূত করেছি।
তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই উত্তম জাতি আল্লাহ মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেছেন। এই মুসলিম জাতিকে। এই মুসলিম হিসেবে উত্তম জাতি হিসেবে আমাদের দায়িত্ব কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখা। তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই কাজ করা এবং এই কাজ করতে গিয়ে কিন্তু শয়তানের প্ররোচনা আসবে, দোদুল্যমানতা আসবে, কঠিন অবস্থা আসবে। এজন্য কিন্তু আমাদেরকে সবসময় ঈমানকে জাগরুক রাখতে হবে। এজন্য এটার সাথে, সাথে আবার আল্লাহ বলে দিয়েছেন ওয়া তুমিনুনা বিল্লাহ। যে আমরু বিল মারুফ নেহি আনিল মুনকারের কাজ করার সাথে, সাথে আবার ঈমানকে সবসময় মজবুত রাখতে হবে। তাহলে এই পারপাস আমাদের ৪ টা পারপাস। একটা হচ্ছে ইবাদত করা, দ্বিতীয় হচ্ছে ভাইসজেরেন্ট খলিফা হিসেবে আল্লাহর প্রতিনিধিত্ব করা, তৃতীয় হচ্ছে ঈমানদার হিসাবে আল্লাহর দ্বীনের পথে সবসময় নিজেদেরকে নিবেদিত রাখা, আর চতুর্থ হচ্ছে মুসলিম হিসাবে সবসময় মানুষকে কল্যাণের দিকে ডাকা, ভালো কাজের দিকে ডাকা, খারাপ কাজ থেকে বিরত রাখা। সুসংগঠিতভাবে আল্লাহ এই প্রসঙ্গে অন্য আয়াতে বলেছেন, কুনতুম হায় উখ ইয়া ওয়ালতাকুম মিনকুম উম্মাতি ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই এমন একটি দল থাকতে হবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, ভালো কাজের আদেশ দেবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে। এখানে কিন্তু ভালো কাজের আদেশ এবং খারাপ কাজের নিষেধটা কিভাবে করতে হবে? কি ইন্ডিভিজুয়ালি করতে হবে নাকি সকলকে নিয়ে করতে হবে? এ ব্যাপারে আল্লাহ গাইডলাইন দিয়েছেন। তাহলে এই ৪ টা হচ্ছে আমাদের পারপাস। তাহলে আমরা যদি সাকসেসফুল হতে চাই, তাহলে এই ৪ টা পারপাস আমাদেরকে অ্যাচিভ করতে হবে। এই ৪ টা পারপাস যদি আমরা অ্যাচিভ করতে না পারি, তাহলে আমরা সাকসেসফুল হতে পারব না। আর এই ৪ টা পারপাসকে অ্যাচিভ করে আমরা সাকসেসফুল কিভাবে মানে হব? সাকসেসফুল হওয়া মানে হচ্ছে আসলে জান্নাতে যাওয়া। সেটা আল্লাহ কিভাবে বলেছেন? জান্নাতে না গেলে সাকসেসফুল হব না। কেমনে বুঝলাম আমরা? আমি যে একটু আগে বলেছিলাম, আল্লাহ বলেছেন সফল কারা? কাদ আফলাহাল মুমিনুন। মুমিনরা হচ্ছে সফল। এবং এ ব্যাপারে কিন্তু আল্লাহ অত্যন্ত বলিষ্ঠতার সহিত আল্লাহ একেবারে মানে আমরা বাংলায় বলি খত দিয়েছেন। এখানে আল্লাহ আরবি ভাষা যারা জানেন তারা জানেন কাদ। আল্লাহ কখন ইউজ করেন? তখনই আল্লাহ ইউজ করেন এই শব্দটা যখন তিনি কোন বিষয়ের গ্যারান্টি দিতে চান। সংশয় মুক্ত করতে চান। আল্লাহ বলছেন কাদ, অবশ্যই, অবশ্যই আফলাহাল মুমিনুন, সফল হয়েছে মুমিনরা। সফল হয়েছে মুমিনরা। হ্যাঁ? তাইলে এই মুমিনদের জন্য এই আয়াতের আমি এই বাকি অংশে আমি পরে আসতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য বলছেন মুমিনরা যে সফল হবে এ বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন। হ্যাঁ? তাইলে এখানে কিন্তু এই প্রতিশ্রুতিগুলো থেকেই আসবে সফলতা কোথায়? দুনিয়াতে না আখিরাতে? হ্যাঁ? আর দুনিয়ার সফলতা কি সফলতা নয়? এই প্রশ্নের আমাদেরকে উত্তর খুঁজে বের করতে হবে। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানাল মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদেরকে ওয়াদা করছেন, পরীক্ষা প্রমিস করেছেন। কাদেরকে? ঈমানদার পুরুষ এবং ঈমানদার মেয়েদেরকে। ঈমানদার পুরুষ এবং ঈমানদার মেয়েদেরকে। হ্যাঁ? আল্লাহ পাক বলেন কিন্তু সমান অধিকারে বিশ্বাস দেখেন। হ্যাঁ? পুরুষ মহিলা এরকম গুরুত্বপূর্ণ যত কথাই এসেছে তখন কিন্তু আল্লাহ যদিও আল্লাহ অ্যাড্রেস সবসময় সবাইকে করেছে কিন্তু আমাদের মধ্যে যে ফিতনা হয় মাঝে, মাঝে এজন্য আল্লাহ পাক আবার ক্লিয়ার করে দিচ্ছেন। ঈমানদার পুরুষ এবং ঈমানদার মহিলাদেরকে আল্লাহ ওয়াদা করছেন। কিসের ওয়াদা? জান্নাতের ওয়াদা। যার তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহমান এবং সেখানে তোমরা চিরদিন থাকবে। হ্যাঁ? সেখানে তোমরা চিরদিন থাকবে এবং সেই থাকাটা হচ্ছে তোমাদের জন্য শান্তির শান্তিপূর্ণ এবং চিরস্থায়ী একটা আবাসস্থল। হ্যাঁ? এবং আল্লাহ আরো বলছেন, এই যে তোমরা যে অ্যাপ্রুভাল চাও, ভালো এবং খারাপের অ্যাপ্রুভাল চাও। আল্লাহ বলছেন, আল্লাহর অ্যাপ্রুভালটাই হচ্ছে সবচেয়ে বড় অ্যাপ্রুভাল। হ্যাঁ? এবং এটাই হচ্ছে সত্যিকারের সফলতা। তাইলে এই আয়াতের মাধ্যমে কি প্রমাণ হলো? প্রমাণ হলো সত্যিকারের সফলতা হচ্ছে জান্নাত পাওয়া। সত্যিকারের সফলতা হচ্ছে
দুনিয়ার জীবনের পরে এমন একটা জীবন যে জীবনের কোনো শেষ হবে না। এখানে বলছেন যে জীবনের কোনো শেষ হবে না। আমরা এখানে একটা বাড়ি করার জন্য কত কষ্ট করি। একটা সুন্দর বাড়ি বানানোর জন্য আমাদের যারা বিদেশে থাকে তারা অনেকেই দেশে গিয়ে বিশাল অট্টালিকা তৈরি করে। অথচ অনেকে আছেই এই ঘরে ঢুকারও সুযোগ পায় না। ঢুকার আগেই মারা যায়। অথচ আল্লাহ বলছেন, আল্লাহ যারা মুমিন হবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী এমন মানে চিরস্থায়ী ঘর বা বাসস্থানের ব্যবস্থা করবেন যেটা তলদেশে ঝর্ণা দ্বারা প্রবহমান থাকবে, যেটা চারপাশে থাকবে বাগান, এটাকে বলে জান্নাত। এবং এইটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি সর্বশক্তিমান, সকল কিছুর মালিক, তার অ্যাপ্রুভড ঠিকানা হচ্ছে এটা মুমিনদের জন্য। আর কি বলছেন আল্লাহ সূরা তওবার 111 নম্বর আয়াত আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন আমি মুমিনদের মাল এবং জানকে কিনে নিয়েছি বেহেশতের বিনিময়ে। তাইলে জান এবং মাল যেগুলো আমাদের কাছে দুনিয়াতে আছে, যেগুলোর ব্যাপারে আল্লাহ আমাদেরকে প্রার্থনা করতে বলেছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ বলছেন তোমরা আল্লাহ আমার কাছে চাও, দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ চাও। এজন্য দুনিয়াতে সম্পদশালী হওয়া এটা কিন্তু গুনাহের কাজ না। এটাতে আল্লাহ আমাদেরকে চাইতে বলেছেন কল্যাণ। দুনিয়া এবং আখিরাতের উভয়ের কল্যাণ চাইতে বলেছেন। আর এই আয়াতে বলছেন এই যে কল্যাণময় দুনিয়া, এই দুনিয়ার সবকিছু, দুনিয়ার জীবন, দুনিয়ার সময়, দুনিয়ার টাকা-পয়সা আল্লাহ বলছেন আমি তোমাদের মুমিন যারা তাদের সবকিছু কিনে নিয়েছি। বিনিময়ে কি দেব? তোমাদেরকে বেহেশত দেব। তাইলে এই ব্যবসায়ের এই যে আমাদের ব্যবসাটা, হ্যাঁ? এই ব্যবসায়ের মানে আল্টিমেট লাভটা হচ্ছে আল্টিমেট লাভটা হচ্ছে জান্নাহ। জান্নাতটা আমরা পাবো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তো যে ব্যবসার কথা যেহেতু বললাম এখানে এসে যায়। আল্লাহ আমাদেরকে উত্তম ব্যবসার কথা বলেছেন। এই উত্তম ব্যবসার রেজাল্ট কি সেটাও বলেছেন। কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। হে ঈমানদার লোকেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলব না যা তোমাদেরকে হাসরের কঠিন আযাব থেকে মুক্তি দেবে। আর সেই ব্যবসাটা হচ্ছে কি? তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহ রসুলের প্রতি ঈমান আনো এবং আল্লাহর পথে সংগ্রাম করো মাল এবং জান দিয়ে। মাল এবং জান দিয়ে। আর এটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে উত্তম যদি তোমরা বুঝে থাকো। আর এই বুঝদারিত্বের সহিত তোমরা যদি এই আমলটা করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেবেন এবং তোমাদেরকে এমন একটা জান্নাতে প্রবেশ করাবেন যেটা তলদেশে ঝর্ণা দ্বারা প্রবহমান এবং সেখানে তোমরা চিরস্থায়ীভাবে থাকবে। এবং শুধু তাই নয়, তিনি তোমাদেরকে আরো একটি ফেভার দিবেন। সেই ফেভার হচ্ছে তোমরা যেটাকে খুব পছন্দ করো বিজয়, বিজয়, বিজয়। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি বিজয়ও দেব। হ্যাঁ? তোমাদেরকে আমি বিজয় দেব এবং খুব দ্রুত তোমাদেরকে বিজয় দেব। এবং এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে ভালো সংবাদ, সুসংবাদ যেটা আল্লাহ আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। তাইলে এখানে এই আয়াতে আল্লাহ বলছেন উত্তম ব্যবসা হচ্ছে আল্লাহর পথে সংগ্রাম করা। উত্তম ব্যবসা হচ্ছে ঈমানের সহিত আল্লাহর দ্বীনের পথে নিবেদিত থাকা। আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রামে লিপ্ত থাকা এবং এটাতে সাকসেসফুল এই সংগ্রাম যারা করবে তারা সাকসেসফুল কখন হবে? যদি তারা জান্নাত পাওয়ার যোগ্য হয় তাহলে সাকসেসের ক্রাইটেরিয়াটা হচ্ছে জান্নাত। তাহলে মুমিনদেরকে আল্লাহ বলছেন, "হে মুমিন তোমাদের সকল ব্যবসার মধ্যে উত্তম ব্যবসা হচ্ছে আল্লাহর দ্বীনের পথে সংগ্রাম করা। আর এই উত্তম ব্যবসার সবচেয়ে বড় লাভজনক দিকটা হচ্ছে তোমরা জান্নাত পাবে।" এখানেও আল্লাহ বলছেন জান্নাত পাওয়াটাই হচ্ছে আমাদের সাফল্য। এরপরে আমরা যদি আরেকটু অগ্রসর হই একই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? আজআলতুম সিকায়াতাল হজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন আল্লাযীনা আমানু আল্লাযীনা আমানু ওয়া জাহাদু الذين آمنوا وحاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون. সরি আমি ভুল বলছি মনে হয়।
أجعلتم سقاية الحج وإمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين الذين آمنوا وحاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم আল্লাহ প্রশ্ন করছেন দুনিয়াতে যে সমস্ত ইবাদত বন্দেগীকে মানুষ অনেক মর্যাদার ইবাদত মনে করে, হ্যাঁ, সম্পদশালীদের ইবাদত, পজিশনের ইবাদত। আপনারা জানেন এই সৌদি আরবে বাদশাহের চেয়েও বড় মানে প্রেস্টিজিয়াস পজিশন হচ্ছে খাদেমুল হারামাইন শরীফাইন। আল্লাহ তার এক্সাম্পল দিয়ে বলছেন যে, হে ইমানদার, তোমরা কি মনে করেছো যারা হাজিদেরকে পানি পান করায় এবং যারা মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণ করে, এরা এবং যারা আল্লাহ এবং আল্লাহর পথে সংগ্রাম করেছে, আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করেছে, এই দুই ধরনের লোককে সমান মনে করেছো? লা ইস্তাউনা ইনদাল্লাহ, এই দুই ধরনের লোক আল্লাহর দৃষ্টিতে আল্লাহর কাছে কখনো সমান নয়। আল্লাহ কখনো জালেমদেরকে, যারা সমান মনে করে, এই ধরনের জালেমদেরকে আল্লাহ কখনো হেদায়েত করেন না। যারা ঈমান এনেছে, যারা হিজরত করেছে প্রকৃতপক্ষে, এবং যারা আল্লাহর পথে মাল এবং জান দিয়ে সংগ্রাম করেছে, জিহাদ করেছে, আযমু দারাজাতান ইনদাল্লাহ, তাদের জন্য আল্লাহর কাছে উত্তম দরজা রয়েছে। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, এবং তারাই হচ্ছে সত্যিকার অর্থে সফল। তারাই হচ্ছে সত্যিকার অর্থে সফল। তাদের জন্য ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিদওয়ান, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে, তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ আছে। কিসের সুসংবাদ? আল্লাহর রিজামন্দের সুসংবাদ, আর সেই জান্নাতের সুসংবাদ, হ্যাঁ, যেটা নেয়ামতে পরিপূর্ণ, এবং যেখানে তারা চিরদিন থাকবে, সেখানে তারা চিরদিন থাকবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্লিয়ারলি বলছেন যে মুমিন হিসাবে আমাদের সফলতা শুধুমাত্র প্রেস্টিজিয়াস ইবাদতের মধ্যেই নয়। প্রকৃত সফলতা হচ্ছে আল্লাহর দ্বীনের জন্য স্যাক্রিফাইস করার মধ্যে, প্রয়োজনে হিজরত করা, মাল দেওয়া, জান দেওয়া, হ্যাঁ, এর মধ্যে যারা এভাবে দিয়ে নিজেদেরকে সাকসেসফুল করে দিতে পারবে, সময়গুলো আল্লাহর দ্বীনের জন্যই সময় দেওয়াটাকে যারা প্রাধান্য দেবে, আল্লাহ তাদের জন্য ওয়াদা করেছেন তাদেরকে জান্নাত দেবেন, এবং যারা জান্নাত পাবে আল্লাহ বলেছেন তারাই হচ্ছে সফল। তারাই হচ্ছে সফল। এরপরের আয়াতে, আমার সময় নেই, আমি যেতে পারছি না। এরপরে ২ আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তাদের এই আল্লাহর দ্বীনের পথে কাজ করার চেয়ে তাদের ছেলে, সন্তান, বাবা-মা, যেটা বলেছে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, হ্যাঁ, এভাবে আল্লাহ একে, একে করে ক্যাটেগরিক্যালি বলেছেন। পিতা, মাতা, সন্তান, সন্ততি, স্ত্রী, ব্যবসা, বাণিজ্য, সম্পদ, এগুলো যদি আল্লাহর দ্বীনের পথে কাজ করার চেয়ে বেশি প্রিয় হয়ে থাকে, আল্লাহ বলছেন, আল্লাহ সেই ফাসিকদেরকে আল্লাহ হুমকি দিচ্ছেন, অপেক্ষা করো তোমরা বিচারের দিনের জন্য। তাহলে দুনিয়াতে যদি দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত থাকি, তাহলে আসল জীবনে কিন্তু সফলতার কোনো সম্ভাবনা নাই, বরং ফাসিক হওয়ার আশঙ্কাই আছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের এরকম সফল জীবনের জন্য হ্যাঁ, আমাদের কিছু স্পেসিফিক আরো কিছু কোয়ালিটির কথা আল্লাহ সূরা মুমিনুন আমরা যদি পড়ি, হ্যাঁ, সেখানে আল্লাহ পাক খুব খুব সুন্দর ক্যাটেগরি দিয়েছেন। হ্যাঁ, আমি সময়ের অভাবের কারণে সেই দিকে বিস্তারিত যাচ্ছি না। আপনারা সবাই সূরা মুমিনুনের ১ম ১০ টি আয়াত আল্লাহ পড়ে নেবেন। আশা করি সবাই পড়েছেন। এরপরও এটা রিমাইন্ডের জন্য পড়ে নেবেন। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লিয়ারলি আমাদেরকে জান্নাতি যারা, যারা যারা সত্যিকারের মুমিন, হ্যাঁ, তাদের সফলতার ক্যাটেগরি কি এটা বলেছেন, এবং কোয়ালিটি গুলো, তাদের ইবাদতের কোয়ালিটি গুলো কি সেটা বলেছেন। তারা বিনয়ের সহিত নামাজ আদায় করে, তারা তারা যাকাতের পন্থায় অর্থাৎ পবিত্রতার পন্থায় কর্মতৎপর হয়, যারা অহেতুক সময় নষ্ট করে না, অহেতুক কথাবার্তা থেকে তারা বিরত থাকে, গীবত করে না, চুগলখড়ি করে না, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, যারা তাদের উপর যেই দায়িত্ব দেওয়া হয়, যে ট্রাস্ট দেওয়া হয়, এই ট্রাস্টকে যারা পালন করে, এবং ওয়াদাকে যারা পালন করে, এবং যারা নামাজের হেফাজত করে, হ্যাঁ, এবং তাদেরকে আল্লাহ বলছেন, তাদেরকে, হ্যাঁ, তারা হচ্ছে মানে উত্তরাধিকার সূত্রে জান্নাত পাবে। হ্যাঁ, উত্তরাধিকার সূত্রে জান্নাত পাবে তারা। এটাকে শুধুমাত্র পুরস্কার নয়, উত্তরাধিকারী হয়ে যাবেন জান্নাতের। তো এজন্য সকল ইবাদত, সকল কিছুর সাকসেসের মূল সোপান হচ্ছে যদি জান্নাত পাই। যদি জান্নাত না পাই, তাহলে কিন্তু আমাদের জীবনটা দুনিয়াতেও আসলে ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ। কারণ যারা আখিরাতে জান্নাত পাওয়ার মতো জিন্দেগি যাপন করবে, আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন
তাদেরকে দুনিয়াতেও আল্লাহ প্রশান্তি দেবেন। কঠিন অবস্থার মধ্যেও তাদের মানসিকভাবে আল্লাহ প্রশান্তি এমনভাবে দেবেন যে তাদের দুনিয়ার কোনো কাঠিন্য তাদের মধ্যে কঠিন মনে হবে না। যেটা আমি সূরা ফুssiলাতের আয়াতের রেফারেন্স আপনাদেরকে দিয়েছি। এজন্য আমার প্রিয় ভাই এবং বোনেরা, হ্যাঁ, সত্যিকার অর্থে আমরা যদি মুমিন হতে চাই, তাহলে আমাদেরকে একথা বিশ্বাস করতে হবে যে আমাদের সত্যিকারের সফলতা আসবে যদি আমরা জান্নাত পাওয়ার উপযোগী জিন্দেগি নিজেরা যাপন করতে পারি। যদি জান্নাত আমরা না পাই, জান্নাতে যদি যেতে না পারি, তাহলে আমাদের সকল আমলেই কিন্তু এটা বৃথা চেষ্টা ছাড়া। ওই সেই পরীক্ষার্থীর মতো হবে যে সবসময় স্কুলে গিয়েছে, কলেজে গিয়েছে, ইউনিভার্সিটিতে গিয়েছে, ক্লাসে যোগ দিয়েছে, পরীক্ষায় অংশগ্রহণ করেছে, পরীক্ষায় পাসও করেছে, কিন্তু চাকরি পায় না। জীবনে দুর্ভোগ ছাড়া আর কিছু নাই। তো এইজন্য এই দুর্ভোগ মুক্ত এই মানে জিন্দেগি যদি পেতে চাই, তাহলে এবাদতগুলো আমাদেরকে করতে হবে। খুলুসিয়াতের সহিত এবাদত করতে হবে। সেই এবাদতের ক্ষেত্রে আল্লাহ কত বেশি এবাদত করলাম, এটা কিন্তু আল্লাহ আমাদের কাছ থেকে চায় না। আল্লাহ চায় কত উত্তম এবাদত করলাম। সূরা মুলকে আল্লাহ যেটা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরা এবাদতকে উত্তম এবাদতের জন্য কারা প্রতিযোগিতা করা। আকসারও আমলা বলে না, কত বেশি আবাদত করে এটা বলে নাই। উত্তম এবাদত খেয়ে করো। এজন্য উত্তম আবাদত করতে হলে আমাদের মনটাকে, আমাদের কল্পটাকে আল্লাহর জন্য নিবেদিত করতে হবে। আল্লাহর ওয়াস্তে কোন প্রকার প্রাইড ছাড়া, প্রদর্শনেচ্ছা ছাড়া, শুধুমাত্র আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য, আল্লাহর জন্যেই নিজেদেরকে নিবেদিত করতে হবে। এবং সবকিছুতে আল্লাহ, সকল অবস্থায় আল্লাহর জিকির আমাদেরকে করতে হবে। এবং আল্লাহর সৃষ্টি থেকে সবসময় আমাদেরকে আল্লাহর কোন সৃষ্টি দেখলেই আমরা জিকির করা এবং এটা নিদর্শন পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। যেটা আল্লাহ সূরা আল ইমরান আল্লাহ খুব সুন্দর করে বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আকাশ এবং পৃথিবীর সৃষ্টির মধ্যে, রাত এবং দিনের আসা যাওয়ার মধ্যে নিদর্শন আছে ওই সমস্ত লোকদের জন্য যারা চিন্তাশীল, যারা শয়নে, জাগরণে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় আল্লাহর জিকির করে এবং আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করে। এই জন্য সকল অবস্থা আল্লাহর জিকিরে মশগুল থাকার অভ্যাস আমাদেরকে করতে হবে। এরপরও আমরা ভুল করতে পারি। ভুল যদি করি, আমরা যারা সত্যিকারের মোমেন, আখিরাতের সাফল্য যাদের কাম্য, তারা কিন্তু সাথে সাথে তওবা করে। আর আল্লাহ বলছেন, যারা তওবা করবে তাদেরকে শুধু আল্লাহ মাফ করবেন না। সূরা ফুরকান আল্লাহ কত সুন্দর করে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলছেন, তোমরা যদি তওবা করো, তাহলে এবং তওবা করার পর যদি তোমরা খারাপ কাজ থেকে দূরে সরে এসে আমলে সালেহ করতে থাকো, ঈমানকে মজবুত করো, তাহলে তোমাদেরকে আমি শুধু মাফ করে দেব না, তোমাদের অতীতের সকল গুনাহগুলোকে আমি সওয়াবে পরিণত করে দেব। গুনাহগুলোকে আল্লাহ সওয়াবে পরিণত করে দেবেন। এবং আল্লাহ আপনার জান্নাতের পথ প্রশস্ত হয়ে যাবে। সেজন্য আমার প্রিয় ভাই এবং বোনেরা, আমাদেরকে এমন খুলুসিয়াতের সহিত জিন্দেগি যাপন করতে হবে, যাতে করে ১ নাম্বার আমরা কোন ভুল ইচ্ছা করে করব না। কোন সময় ভুল যদি করেও থাকি, গুনাহ যদি করেও থাকি, সাথে সাথে তওবা করব। আর আল্লাহ ওয়াদা করেছেন, তওবা যদি সত্যিকার অর্থে করি, তাহলে আল্লাহ আমাদের গুনাহ শুধু মাফ করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে দেবেন। এই ধরনের উত্তম জিন্দেগি যাপন করার অভ্যাস আমাদেরকে গড়ে তুলতে হবে। তাহলেই আমরা সফল হব। এবং আবার আমি স্মরণ করে দিতে চাই, সফল তখনই হব যখন আমরা জান্নাত পাওয়াটাকেই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনটাকেই আমাদের সফলতার মাপকাঠি হিসেবে আমরা ঠিক করে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন, যাতে করে আমরা দুনিয়াতে একটা প্রশান্তিময় জীবন পাই এবং আখিরাতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের জন্য উপযুক্ত হই। এমন উপযুক্ত হই যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্বর্ধনা দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দেখেন, আল্লাহ পাক রব্বুল আমাদেরকে নিজে রেড কার্পেট সম্বর্ধনা দেবেন যদি আমরা জান্নাতে যাওয়ার উপযুক্ত হই। তাহলে শুধুমাত্র শান্তি পাবো না, আমরা স্ট্যাটাসও পাবো, সম্মানও পাবো, মর্যাদাও পাবো। এরকম মর্যাদার জিন্দেগি যাপনের জন্য আল্লাহ আমাদেরকে মুতমাইন্না কুলুব হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে কবুল করুন এবং জিন্দেগি যাপনের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরা দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে মাফ করবেন, একটু তাড়াহুড়া করতে হয়েছে আমার, বিশেষ করে নির্ধারিত সময়ের কারণে, এবং আমি অনেক কিছু আলোচনাকে স্কিপ করে যেতে হয়েছে সময়ের কারণে। অন্য এক সময় সুযোগ হলে ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে কথা বলব। আল্লাহ আমাদের আলোচনাগুলো কবুল করুন। ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিন। ভালো কথা